আবার আজ থেকে মিনি ব্লগ স্টার্ট করলাম ছোট করে। তো মিনি ব্লগটা দেখার অনুরোধ রইল রানু নাড়ুর চ্যানেলে। সবাইকে স্বাগত জানাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মিনি ব্লগটা স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন। রান্না বান্না, ছেলে দুষ্টুমি যা থাকে রোজকার কাজ আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসুন রানু নাড়ুর বাড়িতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই দেখাই এই ফুলটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। খুব সুন্দর কিন্তু ফুল, এটা বর্ষাকালেই বেশি ফোটে, সারা বছরই ফোটে, কিন্তু বর্ষাকালে যেন দেখতে আরও সুন্দর লাগে। তারপর সকাল সকাল আমার রুদ্র প্রায় চলে এসেছে পড়ে, 10টা তখন বাজে। তো পড়ে বাড়ি এসেছে, কি খাবে, তো ছেলেকে দুধ বিস্কুট করে দিলাম। তার বাবা কালকে ডালিয়া এনেছে, ডালিয়াটা রান্না করব সন্ধেবেলা টিফিনের জন্যে। এই যে রুদ্রকে দুধ বিস্কুট খাইয়ে আমি সোজা বসে গেলাম বটি নিয়ে। এবার দেখুন এই যে কাঁচা লঙ্কা, টমেটো, উচ্ছে, পেঁপে নিয়ে, আলু, পেঁয়াজ, আদা সব নিয়ে বসে গেছি। আজকে হবে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। কেটে কুটে রেডি করে আপনাদের সব দেখাচ্ছি। এই যে উচ্ছে আলু সরু সরু করে আজকে ভাজবো। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করব, পেঁপে আলু তো কাঁচা লঙ্কাটাই বেস্ট। তা পেঁয়াজটা দেবো আপনার উচ্ছে ভাজাতে। এদিকে আমি দেখুন আমার কাজ দেখুন, স্ট্যান্ডটা ভিডিও বানিয়েছি তো তুলি নিয়ে দেখুন কেমন বৃষ্টি সকালবেলা শুরু হয়েছে। আর মিনি ব্লগ তো সবসময় আগের দিনের। এই যে উচ্ছে ভাজাটা আমি কেটে ধুয়ে রেখেছি, আর এই যে মাছটা বেলে মাছ, ট্যাংরা মাছ আর রুই মাছ নিয়ে এসছে, তো 4 পিস মাছ তুলে রাখলাম। আমরা সাধারণ ঘরেতে কি করি, আজকে কি খাবো আবার কালকে কি খাবো সেটা ভেবে নিয়ে কি ভাগ করে মাছ টাছগুলো রান্না করি। এদিকে চালের জলটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে দিয়ে দিলাম। এদিকে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। মিনি ব্লগ করতে করতে আপনাদের সাথে গল্প করতে তো আমার ভালোই লাগে। আর তার মধ্যে আমি একটু আমার রিলসটাও বানিয়ে নিয়েছি। এই যে উচ্ছে আলুটা ভাজাও হয়ে গেছে, ভাতটা টকবক করে ফুটছে। এবার মাছটা আস্তে আস্তে ভেজে নেব। দিয়ে যেমনভাবে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা বানাই, আপনাদের তো বলতেই হবে না, এটা তো সবাই জানে। তাই এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম, পেঁপে আলু ঝোল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে ছেলেকে চান করিয়ে দিয়েছি। চান করিয়ে দিয়ে বলছে মা মাথাটা আঁচড়ে দাও। বললাম চলো, ওই যে মা মাথা আঁচড়ে দাও, মাথা আঁচড়ে দাও। বললাম চলো মাথাটা আঁচড়ে, এই দেখুন ওই দেখুন ও কিন্তু ভিডিও করার জন্যে পাগল। কিছু হলে বলবো আমাকে একটু ভিডিওতে দেখাও মা, দেখাও। ভাত হয়ে গেছে, এদিকে পেঁপে আলু মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। বেলা তো অনেকটাই হয়ে গেছে। তরকারি সব রেডি করে নিয়ে ওদিকে আমার ঘরটা গোছানো বাকি আছে, সেটাও বাকি আছে। একা হাতে ছেলে পড়ানো, মিনি ব্লগ, তারপর আবার রিলস বানানো, ছবি তোলা, সবই তো বুঝতে পারছেন একা হাতে কেমন টাপ যায়। তার মধ্যে 15 দিন তো শরীর খারাপ ছিল। ঘরবাড়ি এত আগোছালো, মনে হচ্ছে কাচা ধোয়া করতে পারলে মনে খানিকটা ভালো হয়। তো চলুন দেখাই আমার ঘরের অবস্থাটা। দেখুন এখনও আমি বিছানা তুলে উঠতে পারিনি। রিলস বানিয়ে আর সব কিছু করে মাঝে মাঝে তরকারি করছি, এগুলোও করছি গুছিয়ে। এই যে তরকারিতে মোটামুটি জল দিয়ে দিলাম, সিদ্ধ একটু ঝোল রাখার ইচ্ছা আছে, দেখা যাক। এদিকে ভাতটা হয়ে গেছে, মাছের ঝোলও ফুটছে। তা তিনি আমার চলে আসবেন আজকে আমাদের বাড়িতে। উপরে প্লাস্টিক লাগানো হবে, ফোন করেছিল, বলছে তুমি রান্নাটা করে নাও তাড়াতাড়ি, ওপরে প্লাস্টিক লাগাবো। কেননা ভীষণ জল পড়ছে বন্ধুরা আমাদের ঘরেতে। যে ঘরটায় আমরা থাকি, যেখানে মানে প্লাস্টার হয়নি যে ঘরটা, ওই ঘরটাই আমরা রাতে ঘুমাই। তো ওই ঘরটাতে প্লাস্টিক লাগানো হবে। এদিকে আমাদের মাছের ঝোলটাও ফুটে গেছে। ওই বাবা বাড়ি এসেছে, এসে প্লাস্টিক নিয়ে এদিক ওদিক করছে, বলছে একটু ধরে দাও। তারপর যাই হোক প্লাস্টিক লাগানো হলো, অনেকটা টাইম লেগেছিল, সেটা আর দেখালাম না বন্ধুরা। ভাত বাড়তে বসে গেছি, এই যে সুন্দর করে ভাত। আগে উচ্ছে আলু ভাজাটা সুন্দর করে পাতে দিয়ে দিচ্ছি। এই যে উচ্ছে আলু ভাজা আর ভাত, আর ওদিকে মাছের ঝোল আমিও নিয়ে নিলাম, ছেলের জন্যও একটু দিলাম। ছেলে খেতে চায় না, ছেলে ভাতের মধ্যে মেখে জোর করে দিয়ে দিই ওকে। আর এই যে মাছের ঝোলটা ওর বাবাকে দিয়ে দিচ্ছি। আমি তো পাতেই নিয়ে নিই, ওর বাবাকে দিয়ে দিই বাটিতে। সবসময় বাবা বাটিতেই পছন্দ করে, পাতের মধ্যে দেওয়া পছন্দ করে না। এই যে খেতে বসেও গেছি, তারাও বসে গেছে। বন্ধুরা মিনি ব্লগটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আর ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা নিয়ে যাবেন।